বিভিন্ন ধরনের রেসিপি হচ্ছে ভাই। আমাদের এই যে যেটা তৈরি হয়েছে সেটার নাম কি? এটা হলো বিভিন্ন কিছু দিচ্ছে, ডিম উইথ গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন, মরিচ, ভাই পাঁচ মিশালি খাবার। ডিম কি দিচ্ছেন নাকি দেবেন? ডিম দিয়ে ওটা অ্যাড করি নাই, ডিম দিলেই আমাদের আলাদা একটা টেস্ট চলে আসবে, একটা ফ্লেভার চলে আসবে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের ডিমের রেসিপি। ডিম কত প্রকারে ভাজা খাওয়া যায়, আমাদের ডিম কীভাবে ভাজা সেটা একটা আদব খাবার। ডিম সেদ্ধ খাওয়া যায়, ডিমের কোরমা খাওয়া যায়, ডিম ভুনা করে খাওয়া যায়, খাওয়া যায়। ডিমের অমলেট খাওয়া যায়, পোস্ট খাওয়া যায়, তারপর এরকম সবজির সাথে মিশ্রিত করে খাওয়া যায়। মানে সমস্ত বাঙালি যেন ডিমময় হয়ে গেছে। এবার আমাদের ডিমটা সুন্দরভাবে ভেঙে এবার সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে, কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হবে। ডিমটাকে ছেড়ে দেওয়া হবে, তারপর ঢেলে দিই। এরপর সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। ওয়াও, দেখেন 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 দর্শক, ডিমটা এত বড় কেন? ডিমটা পাতিতে মুরগির অনেক কষ্ট হয়েছে। এত বড় ডিম, যদিও ডিমটা এখন নাড়াচাড়া করা হবে। ধীরে ধীরে ডিমটির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার কাঙ্ক্ষিত কালার এসে পৌঁছে যাচ্ছে। আপনারা ভাবতে পারেন যে ডিমটা আসল পড়ার সাথে সাথে ভাবে মিশে গেল কেন? তার পিছনে কারণ হচ্ছে আমাদের যে উত্তপ্ত কড়াইয়ের ভিতরে ঢেলে দেওয়া হয়েছে। উত্তপ্ত কড়াইয়ের ভিতরে ভাই সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে। দেখেন এই ডিমের কিন্তু অন্যরকম ওইরকম একটা কালার আসছে। ধীরে ধীরে ডিমটি মিশে যাচ্ছে তার সমস্ত উপাদানের সাথে। আমাদের গাজরকে জড়িয়ে ধরেছে, টমেটো ডিমকে জড়িয়ে ধরেছে, দুদিক থেকে ডিম ঝাপটাঝাপটি করছে। আমাদের দেখেন পাশেই আছে আমাদের হরিণের কলিজা ভুনা। এখানে আছে আমাদের মুরগির কলিজা ভুনা। একটা আনাম মুরগির ভিতরে কতগুলো সবজি ঢেলে দেওয়া হয়েছে। তারপর কিছুক্ষণ পানি দিয়ে নাড়াচাড়া করতেছে। আমরা দেখতেছি ডিমের ভিতরে নুডলস জাতীয় কিছু দেওয়া হচ্ছে। এবার ভাইয়ের হাতটা বন্তির সাথে টাকাইয়ে দেওয়া হয়েছে। আমরা এটাকে একটু ঢেকে দিব। এবার দেখেন আমাদের এই 1 মিনিটের জন্য ঢেকে দেবো। আমাদের কড়াইটাকে সরিয়ে সিদ্ধ হয়ে যায়। কড়াইটাকে সরিয়ে ভালো টাকা ঢেকে দেওয়া হবে। এখান থেকে দেখেন সুন্দর আমার এক বান্ধবী ভিতরে মেসেজ করছে। দেখেন দর্শক, দেখেন একেবারে হরিণের কলিজা ভুনা। ঠিক আছে, আপনারা যদি এরকম মজার রেসিপি পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। দেখুন আমাদের আলুটা এমনভাবে সিদ্ধ হয়েছে, মনে হয় যেন আলু পানির সাথে মিশে গেছে। তারপর ভাই এখন দেখি ওখান থেকে কিছু হরিণের কলিজা উঠাইয়া ভাই চেখে দেখতেছে। আমরা নিভান্ত চুলার উপরে জ্বলন্ত হরিণের কলিজাগুলো দিয়ে রাখছি। সুন্দর হয়েছে। আরেকটু লবণ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। দেখি যে আসল এবার আমি ভাই একা ডিসিশন নিতে পারছি না, এই জন্য আমার একটু দেখেন ভাই এভাবে আমার লোক দেখাইয়া অনেকক্ষণ রাখতে পারেন না, আপনার কোনো অধিকার নাই। ঠিক আছে, অনেক গরম এবং ভাই এটা ফুদি আমার হাতে দিতেছে। ওয়াও, জাস্ট ওয়াও। আমার মনে হয় লবণ পর্যাপ্ত হয়েছে, আর লবণের দরকার নাই। আমাদের ওইটা হয়ে গেছে। এবার দেখেন আমাদের এবারে এই রেসিপিটাকে উলঙ্গ করা হয়েছে, তাকে এবার বিভিন্নভাবে ঝালাপালা করা হবে। একটু তেল আমরা ইচ্ছে করে কম দিছি। আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু কেরাসিন তেল দিয়ে আমাদের ভাজা হচ্ছে। এই দেখুন কেরাসিন তেল কীভাবে ঢালা হয়। এই আমাদের বোতলের মুখ খুলে তারপর একটু কাজ করলেই কেরাসিন তেল বের হয়। এবার আমাদের জ্বলন্ত কয়লার উপরে আমাদের খোলাটা বসিয়ে দিয়েছি। তেলটা হয়ে গেছে, এখন সেট করে জিনিসটা হয়ে যাবে। আমরা আমাদের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না, আপনারা আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।